বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি চলছে। সম্প্রতি যুক্তরাজ্যে 4 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। কিন্তু প্রশ্ন, আদৌ কি পারবেন ডক্টর ইউনূস পাচারকৃত অর্থ ফেরত আনতে? টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগ, বিশেষ করে দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম ক্ষেত্র হিসেবে পাচার হওয়া সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্পটলাইট অন কারাপশনের নির্বাহী পরিচালক সুশান হাউলি বলেছেন, সময় অপচয় না করে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য সরকারের উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এদিকে দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের তদন্তে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে মালিকানাধীন কমপক্ষে 400 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতোমধ্যে 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতি ও চৌর্যবৃত্তির মাধ্যমে বাংলাদেশ থেকে পাচারকৃত যুক্তরাজ্যের 400 মিলিয়ন পাউন্ড সম্পদের যে তথ্য প্রকাশিত হয়েছে, যথাযথভাবে অনুসন্ধান করে যুক্তরাজ্য সরকারকে তা জব্দ করতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে সরকার এরই মধ্যে কিছু উদ্যোগ নিয়েছে। দুর্নীতি দমন কমিশন বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি রয়েছে যুক্তরাজ্যের ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, পাচারকৃত অর্থ যে দেশ থেকে ফেরত আনা হচ্ছে সে দেশের আইনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এদিকে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, পাচারকৃত অর্থের সঙ্গে বৈধ প্রমাণযুক্ত যোগসূত্র স্থাপন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।